আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, সুস্থ আছি। সোনালী রান্নাঘর উইথ ভিলেজ ফুড চ্যানেলে আপনাদের প্রত্যেকে স্বাগত জানাই। আজকে আমি তৈরি করেছি একটা পুডিং রেসিপি। আর এই পুডিংটা কিন্তু একটা জেলি, যেটা বাজারে কিনতে পাওয়া যায়। তো ওই পুডিংটা কিভাবে তৈরি করবেন সেটাই আজকে আমি দেখাবো। তো এটা দেখে বুঝতে পারছেন যে কতটা সুন্দর হয়েছে, একদম পারফেক্ট হয়েছে। তো কিভাবে তৈরি করলাম না করলাম সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব, তাই ভিডিওটাই স্কিপ না করে পুরোটাই দেখবেন। আর কেমন হয়েছে কমেন্টে জানাতে ভুলবেন না। তো চলুন দেখে নেওয়া যায় কিভাবে আমি তৈরি করেছি এই পুডিংটা। একদম কলিজা ঠান্ডা হয়ে যাবে ঠান্ডা করে এই পুডিংটা যদি সার্ভ করা হয়। তো পুডিংটাকে তৈরি করার জন্য আমি এখানে জল গরম করতে দিয়ে দিয়েছি। এখানে 1 বাটি মতন জল আমি দিয়ে দিয়েছি। এই পুডিং এই জেলি প্যাকেটে পাওয়া যায় এইরকমই একটা পাউডার, 2 চামচ দিলেই কিন্তু যথেষ্ট। 1 বাটির পুডিং আপনার সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। আর এটা যে কোনো সুপার শপে কিন্তু পেয়ে যাবেন। জেলি তৈরি করা পাউডার বললেই দিয়ে দিবে। তো আমি এটা কিন্তু কিনিনি, এটা আমি ফ্রিতে পেয়েছিলাম। কাস্টার্ড পাউডারের সঙ্গে এটা ফ্রি ছিল, আমি ফ্রিতেই পেয়েছিলাম। তো জলটা ভালোভাবে ফুটে গেছে। আর এটা কিন্তু গরম জলে দেওয়া চলবে না, এটা কিন্তু এই বাটিতে জলটাকে ঢেলে নিয়ে তারপরেই কিন্তু দিতে হবে। তো এটা কিন্তু লক্ষ্য রাখতে হবে। তো জলটাকে ভালোভাবে ফুটিয়ে আমি একটা বাটিতে ঢেলে নিলাম। আর এখন আমি এই পাউডারটা মিক্সড করে দেবো। তো এখানে আমি 2 চামচ মতো দিয়ে দিয়েছি, খুব বেশি দেয়নি, দেখতেই পাচ্ছেন। দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু মিক্সড করতে হবে, না হলে কিন্তু ভালোভাবে ঘোলা হবে না, দলা পাকিয়ে যাবে। এটা কিন্তু খুব তাড়াতাড়ি জমা হয়ে যায়, তাই খুব তাড়াতাড়ির মধ্যে কাজটা করতে হবে। জলটা ঠান্ডা হতে যতক্ষণ দেরি ততক্ষণেই কিন্তু এটা রুম টেম্পারেচারেই কিন্তু ঠান্ডা হয়ে যায়, জমে যায়। এটা কিন্তু ফ্রিজে ভরার দরকার পড়ে না। তো ভালোভাবে আমি মিক্সড করে নিচ্ছি। দেখুন পাউডারটাকে সুন্দরভাবে মিক্সড করে নিলাম। আর কিছুই করতে হবে না, শুধু একটা বাটিতে আমি ঢেলে নেব শেপ দেওয়ার জন্য। তো এই বাটির পরিমাপ করে জল দিয়েছিলাম, তাই এই বাটিতেই আমি ঢেলে নিচ্ছি, যাতে দেখতে ভালো লাগে আর সুন্দরভাবে জমে যায়। তো এই তো আমি সবটুকু ঢেলে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন সবটুকু ঢেলে দিলাম। আর এখন আমি খুব যত 15 থেকে 20 মিনিট আমি অপেক্ষা করব এটা ঠান্ডা হওয়ার জন্য। তো 15 থেকে 20 মিনিটের মধ্যেই কিন্তু সুন্দরভাবে জমে যাবে। এই তো দেখতেই পাচ্ছেন জমে গেছে। এটা কিন্তু দেখে বোঝা যাচ্ছে না যে জমে গেছে, কিন্তু হাত দিলে বুঝতে পারবেন যে এটা জমে গেছে। দেখুন আমি হাত দিচ্ছি কিন্তু একটুও জল বার হচ্ছে না, কিন্তু একদম জেলিটা একদম সুন্দরভাবে জমে গেছে। আর এটাকে আমি এখন একটা প্লেটে ঢেলে নিচ্ছি। দেখুন কত সুন্দরভাবে ঢালা হলো, আর একদম ভাঙেনি, কিচ্ছু হয়নি। আর একদম সুপার হয়েছে, আমাকে খুবই ভালো লেগেছিলো এটা। তো আমি এটা প্রথমবার করেছিলাম, তো তাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম। কতটুকু কি করতে হয় না করতে হয় আমি কিছুই জানতাম না, আর প্রথমবার এটা বাড়িতে এনেছি। তো আমি এখানে কেক ডেকোরেশন করার সেই সুগার বলগুলো দিয়ে ছড়িয়ে দিচ্ছি, যাতে দেখতে একটু সুন্দর লাগে, তার জন্য। আর কিছুই না, শুধু দেখতে সৌন্দর্যের জন্য এগুলো আমি ছড়িয়ে দিলাম। তো কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবে না। আর যদি কেউ বাড়িতে এরকমভাবে ছোটো বাচ্চাদেরকে জেলি তৈরি করে দিতে চাও, তাহলে ওই জেলির প্যাকেটগুলো কিন্তু কিনে এনে তৈরি করে ছোটো ছোটো প্যাকেটে রেখে দিতে পারো, খুব সুন্দর হয়। তো এতে করে বাচ্চারাও খুশি থাকবে আর মারাও খুশি থাকবে, যেহেতু ঘরে তৈরি করছো। দেখতেই পাচ্ছ কত দিনে তৈরি করছো না করছো সব কিছুই। পাউডারটা শুধু কিনে রাখলে যখন তখন তৈরি করে দেওয়া যাবে, সঙ্গে সঙ্গেই দেওয়া যায়। আর এটা দেখতে আমাকে এতটা সুন্দর লাগছিল, কি বলবো, যে তোমাদের সঙ্গে শেয়ার না করেই থাকতে পারলাম না। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও। তো এই জেলিটা তৈরি করে তো আমাকে খুব খুব খুশি লাগছিল, আর খুব সুন্দর কালার এসেছিলো। তো আজকের ভিডিওটা বেশি লং করলাম না, আজকের ভিডিওটা এই পর্যন্ত। দেখা হবে এই ধরনেরই আরও নিত্য নতুন ভিডিও নিয়ে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার জন্য একটু দোয়া করবে সবাই। খোদা হাফিজ।